নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ শুক্রবার, সময় এখন 9:30, আর এখন থেকে আমি আমার সম্পূর্ণ ব্লগটা স্টার্ট করলাম। রেগুলার আমি ব্লগে, বাট তবুও আমি যখনই সুযোগ পাই তখনই আমি ব্লগ দেওয়ার চেষ্টা করি। যেহেতু নিউবর্ন বেবির মা, তার জন্য সময় একটু অবশ্যই লাগে। তো এখানে ছিল হচ্ছে আমার মেয়েকে এই দোলনাটা একজন গিফট করেছিল, মায়ের অফিস স্টাফের একজন কলিগ। তো সেটাই বৌদিভাই বাড়িতে এসে মেয়েকে রাত্রেবেলার দিকে দেখতে আসে, তাই ও খুলে খালে দেখছে যে জিনিসটা আসলে কি বোঝার চেষ্টা করছিল। তো ও দেখার পরে ভালোই হলো, দোলনাটা আর কি ফিটিংস হয়ে গেল। আর আমি বসে বিছানায় ইনস্ট্রাকশন দিচ্ছি যে এটা করো, এটা করো, সেটা করো। তো তারপরের দিন যথারীতি আমাদের দোলনাটা আটকানো হয়ে গেছিলো। তারপরে ছোট্ট দাদার মেয়ে, ও মেয়েকে শুয়ে দোল দিচ্ছিল, আর আমি আমার তৈরি কিছু কাজ করে নিচ্ছিলাম। তারপরেই চলে এলো মিশো থেকে একটা বুকে ধরপড়ানি নিয়ে আর কি। মিশোর প্রোডাক্ট খুলতে খুবই ভয় লাগে সবারই, আমারও তেমনই ভয় লেগেছিলো। এটা একটা আর কি র্যাক ছিল, প্লাস্টিক র্যাক, যেটা আর কি তুমি শু র্যাকও করতে পারো, বুক র্যাকও করতে পারো, বা তোমার পছন্দসই যা যা কিছু। তো তারপরের দিন সকালবেলায় আমি চলে এলাম মেয়ের পাশ বালিশ করার জন্য। তো কোলের বালিশের জন্য আমি আমার বাড়িতে পাপা কিনেই রেখেছিল তুলো, শিমুলগুলো বাড়িতে রেডি ছিল। তো বালিশের খোল করেই পিসিমণি আর কি রেডি করে দিচ্ছে বালিশগুলো। খোলগুলো আমি বাইরে থেকে করেই নিয়ে এসেছি, মানে আমার ছোট ঠাকুমা একটা কাম্মার দ্বারা করেছে। তো যেহেতু এই নিউবর্ন বেবিকে সর্ষের বালিশ দিতে হয় মাথায়, তার জন্য সর্ষে পাপা নিয়ে এসেছিলো, সেটাই রোদে দেওয়া আর কি, পোকামাকড় থাকলে বেরিয়ে যাবে। ইনি হচ্ছেন আমার ঠাম্মা, মানে আমার ঠাকুরমা। উনি আর কি সমস্ত রকম কাঠি, আর এই যে পিসিমণি আর দাদার ছোট্ট মেয়েটা, আমরা সবাই মিলে আর কি সর্ষে থেকে সমস্ত রকম কাঠি বাঁধছিলাম। কারণ বালিশের মধ্যে দিলে ছোট্ট মাথা কিছু ফুটে যেতে পারে, আর শক্ত শক্ত অনেক কাঠি থাকে। তো সেইগুলোই আর কি, আর টিকটিকির পটি ফটিও ছিল। তো সেইগুলোই আর কি ভালোভাবে পরিষ্কার করা হচ্ছিল তিনজনে মিলে। মানে একজন বাচ্চা, আমার ঠাম্মা এরকম করছে, আর তারপর আমি একবার বাঁচি, পিসুমণি একবার বাঁচছে। তো তারপরেই বালিশ সমস্ত কিছু রেডি করার পরে পূর্ণার মাথায় বালিশ দিয়ে দিয়েছি। তো ও বেশ রিল্যাক্সই ফিল করছে। আমার মেয়ে ছোটো থেকেই অনেক কাত হয়ে ঘুমায়, তো ওকে যত সম্ভব মানে সোজা করার চেষ্টা করি, কিন্তু সোজা হয় না। তো যাই হোক, মার অফিস কলিগদের আর কি সমস্ত রকম খাবার পার্টি দিয়েছিল আমার মেয়ের জন্য। মা, পাপা সবাই সবার অফিসে আর কি পার্টি দিচ্ছে। তো সেটাই আর কি, বাসমতি রাইস, এটা ফ্রাইড রাইস হবে, সাথে মাটন কষা, আর মিষ্টি ছিল, কোল্ড ড্রিঙ্ক ছিল। তো এগুলো আর শেয়ার করা সব পসিবল হয়নি। তো মা সেই প্রসেসে রেডি করছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি দিচ্ছি ঘি, মানে রাইসের যা যা স্টেপ বাই স্টেপ হয়। আর এখানে এই যে ফ্র্যাঙ্কি বসে পড়েছে কাজু খেতে, ইনি আমার দিম্মা, উনি আর কি কাজু একটু করে ছাড়িয়ে দিচ্ছেন। এগুলোকে অবশ্যই ধোয়া হবে, তো তার জন্য আর কি ভাঙে ভেঙে দিচ্ছে। তো এখানে আর কি হাঁড়ি বসে গেল, এবার রেডি হবে ফ্রাইড রাইস। তো তারপরে কেমন দেখতে লাগছে তোমরা দেখে নাও। সো ভিডিওটা সম্পূর্ণ দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে যেও, কমেন্টে জানিয়ে যেও আমি ভুল কি খারাপ বললাম, আর কেমন ভিডিও দেখতে চাইছো। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিলাম বন্ধুরা, টাটা।